जय श्री गदा को गदाधार की जय, श्री श्री जवानीनाथ ठाकुर की जय, तुला प्रभु विश्वास का भक्ति को चतुर्श्रय श्री महाराज की जय, तुला प्रभु भक्ति को मधुर महाराज की जय, तुला प्रभु विश्वास का भक्ति चित्त महाराज की जय, तुला प्रभु विश्वास भक्ति का गणदेव गोसाई महाराज की जय, महाराज की जय, विश्वासनाथ भक्ति जीवन आचार्य गोसाई महाराज की जय, विश्वासनाथ भक्ति गोसाई महाराज की विश्वासनाथ भक्ति भारती गोसाई महाराज की जय, सभासद प्रभुपाद सभासद गौर हरि की जय, श्री चंपहट्ट की जय, गौर प्रेमानंद
এবং বিষ্ণুপাদ পরমহংস পরিত্রাণ স্বামী শ্রী ভক্তি কল্যাণ গোস্বামী মহারাজ কি জয় শ্রীমতে ভক্তি কুমুদ শঙ্কর স্বামী বাঞ্ছা কল্পতরু ভক্ত কৃপা সিন্ধু ভয়ে বচা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বপ্রথম পরমার্থনীয় বিশ্ববন্দিত আচার্য অষ্টাদশ নিত্যলীলা কৃষ্ণ বলতে উপস্থিত স্বামী ভক্তি নবদ্বীপ ধাম পরিক্রমাকারী শ্রী বৈষ্ণব ভক্তমন্ডলী সকলকে যথাযথ সম্মান আমরা শ্রী শ্রী দুর্গৌরাঙ্গের ইচ্ছাকে অবলম্বন করে এখন যে স্থানে উপস্থিত হয়েছি এটি হচ্ছে চাপাহাটি শ্রী গৌর গদাধর শ্রী চরণ পদ্মে আমরা এসেছি। এখন এই স্থানের মহিমা কথা আমরা শ্রী শ্রী ধাম মাহাত্ম্য থেকে একটু শ্রবণ করে নেব, তারপর আমরা বিশেষভাবে মহারাজ বাড়ির থেকে শ্রবণ করব। নিত্যানন্দ প্রভু তার পার্শ্বদের নিয়ে পরিক্রমা করতে করতে এই স্থানে আসলেন এবং এই স্থানের মহিমা কথা বলছে গ্রন্থে যে তবে নিত্যানন্দ আইল চম্পহাট্টগ্রাম বাণীনাথ গৃহে তথা করিল বিশ্রাম। বাণীনাথের গৃহে শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনি বিশ্রাম করেছিলেন। তারপর বিশ্রামের পরে অপরাহ্ন অর্থাৎ বিকেল বেলায় অপরাহ্নে চম্পহাট্ট করয় ভ্রমণ নিত্যানন্দ বলে শুনো বল্লভ নন্দন। নিত্যানন্দ প্রভু বলছেন যে বল্লভ নন্দনকে এই জীবনসায় এই স্থানে ছিল পূর্বে চম্পক কানন কবির বনের অংশ সুন্দর দর্শন। এই স্থানে পূর্বে আগে চাপা ফুলের চম্পকনে চাপা ফুলের কানন এবং প্রচুর পরিমাণে এখানে সেই চাপা ফুল পাওয়া যেত। এটা হচ্ছে খদির বনের অংশ। খয়রা শ্রীরাম বৃন্দাবনে খয়রা অর্থাৎ সেই বকাসুরকে যেখানে বধ করেছিলেন খাইরে খদির বন এখন বর্তমানে নাম হয়েছে। তার অংশ এই নবদ্বীপ ধামে এখানে আছে সে খদির বন। চম্পকলতা সখী নিত্য চম্পক লইয়া মালা গাথি রাধা কৃষ্ণের সেবিতে গিয়া। চম্পকলতা সখী রাধারানীর একজন সখী, তিনি নিত্য চাপা ফুলের মালা গেঁথে রাধা কৃষ্ণকে পড়াতেন। বলিবৃদ্ধ হইলে সেই চম্পক কাননে মালিগণ ফুল লয় অতিষ্ঠ মনে। হট্ট করি চম্পক কুসুম লয়ে বসি বিক্রয় করায় লয় যত গ্রামবাসী। সেখানে চাপা ফুল বাজারে বিক্রি হতো, হট্ট করে হাটে বিক্রি হতো। সেই হইতে চম্পক হট্ট হইল না চাপাহাটি সবে বলে মনোহর ধাম। তাই গৌর জয় শ্রী চম্পহাট্ট কি, চাপাহাটি কি।
এখন আমাদের ইফতারের মহিমা কথা আমাদের মহারাজ বলবেন, কারণ প্রভু এসছে, প্রভু এখানে সেবা। হ্যাঁ, আর আপনারা সকলে এই গৌরদারের সেবা আপনারা সকলে করবেন। হ্যাঁ, এখানে আমাদের এই প্রভুদি তিনি বহু কষ্ট করে এইসব ব্যবস্থা তিনি করেছেন। আজ কয়েক বছর যাবৎকাল তার প্রচেষ্টায় এখানে অনেক কিছু হচ্ছে। এখন এই প্রভু একমাত্র জয়দেব পদ্মাবতী ইত্যাদি করছেন। হ্যাঁ, তা আপনারা এখানে সেবা করবেন, সেবা করলে আমাদের জীবন ভালো হবে। হ্যাঁ, আর অনেক কথা বলা হবে। আমরা এখানে ঈশ্বর উপস্থিত রয়েছি গৌর গদাধরের গদাই গৌরাঙ্গ প্রিয় গৌরের প্রিয় গদাধর গদাই গৌরাঙ্গ স্থান এবং চম্পক ভট্ট। মানে আশেপাশে প্রচুর চাপা গাছ ছিল। এখানে চাপা গাছে চাপা থেকে ঘাট বই গৌর চম্পক নিয়ে তাদের আরাধ্য সেবা করত। বিশেষ চম্পক লতা হচ্ছেন রাধারানী দুজন, চম্পক লতা সতী। দ্বিতীয় বালিনা এই বিগ্রহের সেবা করত, কিন্তু পূর্বে যে দ্বিতীয় বালিনাদের পরিচয় শোনা যায়। দ্বিতীয় বালিনার নাম শুনে দ্বিতীয় বালিনা সেবিত বিগ্রহ। এই গৌর গদাধর প্রাচীন বিগ্রহ সুন্দর মূর্তি দর্শন করে বিজয় করে। বহু প্রাচীন স্থান এখানে জয়দেব গোস্বামী গৌধামে এসে তিনি গৌরহরি গোবিন্দ গৌর ব্যাপীভূত হয়ে নিজেকে প্রেম প্রেমামৃত বলিয়া সমস্ত দেবতাকে ভাসাবেন। সেই জন্য আগে জয়দেব গোস্বামী সেই প্রেমের কথা প্রথম বলেছিলেন। তৎপরে চণ্ডীদাস জয়দেব গোস্বামী প্রথমে এইখানে সেই প্রেম প্রকাশ প্রেম মহাপ্রভু যখন অবতীর্ণ হয়নি, মহাপ্রভু অবতীর্ণ এই যে প্রেম সমস্ত পৃথিবী তিনি প্রাণিত করবেন, সেই প্রেমের কথা তিনি এসে জয়দেব গোস্বামী এবং তিনি গোবিন্দ প্রণয়ন করছিলেন ওইখানে। তারপর সেখান থেকে এসে বল্লাল সেনের রাজধানী এখানে আছে। বল্লাল সেনের রাজধানী, বল্লাল সেনের রাজধানী ছিল সেখানে। আর জয়দেব গোস্বামীর যে মহিমা, তিনি লক্ষণ সেন বল্লাল সেনের রাজছেন। তিনি এসে ধরেছিলেন যে আমার সমাগম হতে হবে, সবাই দিতে হবে। কিন্তু বিষ্ণুভূষণ জয়দেব গোস্বামী তার কারণে সেখান থেকে পালিয়ে আসে। পালিয়ে এসে চম্পক ভট্টাচার্য তিনি অবস্থান করেছিলেন। তার কি গোবিন্দ সমাপ্ত করছে। তাই চম্পক ভট্ট বিশেষ করে তো গৌরদাধর আছেন। তারপর জয়দেব গোস্বামী সম্পর্কে আরো সংকৃত হয়েছে, প্রসাদ হয়েছে। রসে রসরাজ মহাভাব মহাপ্রভু হবেন, তার সূচনা জয়দেব গোস্বামী অধীর জয়দেব গোস্বামী আমাদের প্রতি প্রসন্ন হোক, গৌর গদাধর প্রসন্ন হোক, যাতে আমরা সেই ব্রহ্মা শীতচন্দ্রিত হয়ে প্রেম প্রেম সমুদ্র ভগবান জগতে বিস্তার করছেন। তিনটি ছোটখানার মধ্যে
বিপর্যয় এসে পড়ে আমরা শাস্ত্র আমি এখানে শপথ দিই প্রভু 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 শ্রীমুখী তার সে বিগ্রহ হতে গৌরদাসন তার মহিমা আমরা তো শুনতে পাই না আপনি সেটা আপনি বলছেন গৌরদাসের মহিমা বাঞ্ছা কল্পতরূপস্য কৃপা সিন্ধুভ্যেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আপনারা এইখানে গৌরদাসের সেবার জন্য এই শান্তি আছে পাতা আছে এখানে যায় তদ্রাবে সেখানে প্রমাণ এটা কালেকশন করে নিন না কয়েকজন কালেকশন করে নিন কালেকশন কর সর্বপ্রথমে अस्माभिः गुरुपादपद्म नित्यलीला प्रविष्ट भक्तिभूषण भागवत गोसाई महाराज चरण कमल साष्टांग आनंद तदनंतर उपस्थित सभापति आचार्य महाराज भक्ति जीवन आचार्य महाराज श्री चरण कमले अनंत कवि साष्टांग दंडवत ज्ञापन करी तदनंतर उपस्थित सन्यासी वृंद भक्तवृंद भक्तवृंद मातृवृंद सबाइके জানাই যথাযোগ্য দণ্ডবত প্রণাম। মহারাজ আদেশ করলেন মহারাজ একটা কথা বললেন আপনারা ধ্যানে শুনেছেন যে একটু আমার কাছে শুনলেন তিনি গুরুদেব আমাদের গুরুবর্গ এই কথাটা কিন্তু প্রভু ওনার মধ্য দিয়ে বলাচ্ছে। ভগবান গৌরবাদা লীলা করেন তো কখন কোনো সন্ন্যাসী প্রতি সন্তুষ্ট হয়ে গেলে তিনি তার মধ্যে প্রবেশ করেন অনুরূপে প্রবেশ করে তার সেবকের সঙ্গে একটু কথা বলতে চাই। তো মহারাজ আমি সবচেয়ে ছোট অনুজ কিন্তু মহারাজ জি আপনার সেই নাম হয় ভক্তিরক্ষক নারায়ণ মহারাজ উনিও আমাকে অনেকদিন খুব স্নেহ করেন আশীর্বাদও করেন। তো এই সেই স্থানে ভগবান সাক্ষাৎ বিরাজ করছে গৌর গদাধর এবং কখনো কখনো উনি রাত্রে এখানে বার হয়। যদি প্রশ্ন করেন যে রাত্রে কি বার হয় দিনে বার হয় না দিনেও এখন কিন্তু তিনিও আমাদের সঙ্গে ঘুরছেন এবং কোনো কোনো সন্ন্যাসীর সঙ্গে কোনো সভাতে আসছেন। হ্যাঁ বলে কি বড় আশ্চর্য বলে অবশ্যই এই যে স্থানটা এখন আমাদের সবচেয়ে যত পার্টির মধ্যে অনেকে বলেন কিন্তু আমি ছোট বলে অনেকে আমার পছন্দ হয় না তো কিন্তু যারা উনি কারোর মাধ্যমে আদেশ করে পছন্দ করাবেন তার মধ্যে এই একটা পরিক্রমা বিশেষ করে এই আপনাদের ভক্তি জীবন আচার্য মহারাজের উনি কারোর মধ্যে আদেশ করে তার ভক্তকে তার ভক্তের মহিমা গুণগান করবেন। তাই এই স্থানে উনি এই পরিক্রমা উনি পরিচালনা করেন আর আমি তার প্রতিনিধিত্ব হিসাবে সকল সন্ন্যাসী আমার গুরুবর্গ এনারা ওনাদের আমরা চরণের ধুলি করা কিন্তু ভগবান গৌরদাধর এমন প্রেমময় তিনি যে যেমন ভালোবাসে তাকে কৃপা করে। গৌরদাধর যদি একটু কারোর অহংকার থাকে তার কাছে যায় না আবার তার কাছে তাদের কাছে আসতেও দিবে না বলে থাক তোর রাজ ঐশ্বর্য নিয়ে আছে থাক বাবা এতো সব মঠ আমার গৌরহরি মানে তো গৌরহরির মন্দির কিন্তু এখানে আসি না আমি এখানে সাক্ষাৎ থাকি তো আমি আমার ভক্ত নিয়ে যাই একটু ইচ্ছা আনন্দ করে থাকি। এই জন্য এই গৌরগদাধর আজও পর্যন্ত তিনি লীলা বিলাস করেন। তাই এই যে জয়দেব পদ্মাবতী ঘর করার আগে ওনাকে অনুমতি চেয়েছিলাম 2 বছর ধরে কোনো অনুমতি পাচ্ছিলাম না তারপরে একদিন উনি অনুমতি দিলেন আদেশ করে করনি তাই গাছটা কেটে দেবো বলো না গাছটা এখন কাটবি না একটু অসুবিধা হবে বললো অত তো জানার দরকার নেই গাছটা কাটবি না। ওনার ভাষা খুব গোপন ভাষা তো আপনাকে বুঝে নিতে হবে। তাই এটা কিন্তু এইখানে যা হচ্ছে লীলা জয়দেব পদ্মে কৃষ্ণ ভগবান লিখছেন এটা উত্তম স্থান। মহারাজ বললেন এই গৌর গদাধরের প্রেম আস্বাদন তিনি করেন এই গীত গোবিন্দ আর এই গীত গোবিন্দ আমরা সকাল সন্ধ্যায় ভগবানকে শ্রবণ করেন আর এই গীত গোবিন্দ শ্রবণ করার জন্য জগন্নাথ দেব স্বয়ং ভগবান তিনি মন্দির থেকে একদিন এক চাষির মেয়ে অল্প বয়স 12 থেকে 13 বা 14 বছর বেগুন তুলছেন বেগুন বাগানে
আর গীত গোবিন্দ গান গাচ্ছে গুনগুন করে সরস গানে জাগানে সরস গানে জাগানে মামা সামর নারল বারল কন্দরে মণিরচনা বসনারে মণিরচনা বসনারে বাজয় সুবাসয় চন্দ্রে নিজের সাজ দুরন্দরে ক্রিয়তে হৃদয়ানন্দনে গীত গোবিন্দ গান জগন্নাথের সব কাছে জগন্নাথ শুনে বিভোর হয়ে গেছে সবাই মিলে মন্দির খোলা জগন্নাথের তাড়াতাড়ি ছুটে চলে আসছেন আসতে গিয়ে গায়ের উত্তরিকায় জগন্নাথের কাটায় লেগে গেছে রাজা গিয়ে দেখছে জগন্নাথের গায়ে খড় সেবকদেরকে ধমকাচ্ছে কি তোমরা ভালো করে সেবা করবা আমার জগন্নাথের ধুলো মাটি গেল অশ্রদ্ধা রাত্রে জগন্নাথের স্বপ্নাদেশ করে শোনো রাজা সেবকের কোনো দোষ নেই আমি কালকের ওই বেদুয়ারে একটা মেয়ে ছেলে গান গাচ্ছিল আমি থাকতে পারিনি গীত গোবিন্দ গান শোনার জন্য গিয়েছিলাম দেখো গিয়ে একটা উত্তরই পড়ে গেছে গিয়ে সেবককে পাঠালেন রাজা উত্তরিকা নিয়ে আসলেন রাজা চিন্তা করলেন জগন্নাথ যদি রাজ্য থেকে চলে যায় তখন বারবার করে চলে যাবে সমস্যা হবে যার জন্য রাজা বললেন কি সেই চাষির পরিবারকে ডেকে আনলেন বললেন আপনাদের সেবা কাজ হলো রোজ গান গাওয়া ভগবানকে শ্রবণ করা আর আজকের থেকে আমি তাম্রপত্রে রেখে দিলাম যতদিন চন্দ্র সূর্য থাকবে পৃথিবীতে এই মন্দির থাকবে ততদিন তোমাদের দ্বিগুণ মাইনে সেই আমার রাজকোষ থেকে এই সব পরিপালন হবে তাই এই গীত গোবিন্দ গান ভগবানের অত্যন্ত প্রিয় এবং সেখানে আমাদের গৌরীয় জগতে রূপশিক্ষার উপানগ ধারা আমাদের সেখানে সতীভাব মঞ্জরী ভাব এবং যেখানে হচ্ছে কি রসের মধুর শান্ত গাছ সখ্য বাৎসল্যে নাহি অধিকার কান্তা প্রেম সর্বসাধ্য সার সেই কান্তা প্রেমের উপরে হল রাগ অনুরাগ ভাব মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী আর শ্রীমতী রাধা ঠাকুরানীর পরাকাষ্ঠা সেই শ্রীমতী রাধা ঠাকুরানী এই গদাধর করেন তাই দেখুন আমি কোনো পরিক্রমা দিতে পারি না আমি সমস্যা দর্শকের মহারাজ নারায়ণ মহারাজ আমাকে কর্তৃপাত আমি জানি অনেক দিনে আশীর্বাদ করে কিন্তু আমি বাচ্চা মানুষ কিন্তু কন্ট্রোলে জ্ঞান আছে আমার বুঝতে পারি খুব স্নেহবানের আশীর্বাদ মহারাজ বলছেন আপনার চেষ্টা আমার মহারাজ উনি আমাকে কৃপা করে আমি আমাকে হাত হাত ধরে নিয়ে যান অর্জুনের মতো আমাকে হাত হাত ধরে নিয়ে পার করে যাচ্ছে শেষ পর্যন্ত যদি আমাকে ধরে রাখতে পারি আপনাদের করুণাতেই ধরে রেখেছি আপনাদের করুণাতেই সম্ভব না হলে এখানে দেখুন ঠাকুর আমি আর কেউ থাকে না উনি আমাকে কৃপা করে এই সকল বৈষ্ণবগণ আমার দেশে করুণা করে এখান থেকে সকল বৈষ্ণবকে দর্শন করার জন্য ফিরে আসি প্রভু বলেন পৃথিবীর যত বৈষ্ণব যে যেখানে জন্মগ্রহণ করেছে আমি বললাম প্রভুকে প্রার্থনা করে রাখি প্রভু আমি তো যেতে পারবো না তাহলে যেখানে যেখানে ভক্ত হয় তুমি আনবে তোমার তো অনন্ত শক্তি তাই সেই গৌর গদাধরের কাছে আপনারা আজকে ভক্তি জীবন আচার্য মহারাজের আনুভক্তির পরিক্রমা করে আপনারা যে আনন্দ লাভ করলেন আমাদের মূল উদ্দেশ্য ওনার চরণ সেবা সম্বন্ধ অভিধেয় প্রয়োজন সেই চাপা ফুল দিয়ে সুন্দর মনের রাগ ভাবনা দিয়ে এই ফুল এই ফল এই ভুক্ত জাগতিক বিষয় দিয়ে তৈরি মনের ভাবনা দিয়ে সেই যে ভাব দিয়ে ভগবানকে রঞ্জিত করতে হবে সুসজ্জিত করতে হবে হৃদয় সিংহাসনে তাকে বসাতে গেলে এই গুরু বৈষ্ণবের করুণা তার মধ্যে আমাদের গৌর গদাধরের করুণা প্রতি বছরে আপনারা এসেছেন দেব সেবা হইতে এই সভা গতকাল সত্যব্রত ভাগবত রাত্রে ছিল হরিকথা ছিল উনি বললেন আমি 5 মিনিট বললাম যে দেবসভা হইতে নিন্দিত দেবসভা ও নিন্দা আমাদের বৈষ্ণবকে সভা দেবসভাকেও তিরস্কার করে কেন দেবতারা এইরকম কৃষ্ণ কথা বলার সভা করতে পারে না তারা ভোগী সম্প্রদায় তারা ভোগ করেন বেশি আর বৈষ্ণব তারা ভগবান গুণগান কীর্তন করেন
ভাগবতম পিবত ভাগবতম রসিকমুনি মোহর মোহ। সেই ভাগবত কথামৃত লীলামৃত ক্ষুধা তৃষ্ণা নিবৃত্তিকারক জীবের পরম সেই আশ্রাব্দ বস্তু, সেই প্রেমের পরাকাষ্ঠা স্থান হলো চাপাহাটি, যেখানে গৌর গদা। তাই ভক্তিনাথ ঠাকুরের কথা বলে শেষ করে দেয়। ভক্তিনাথ ঠাকুরের দীক্ষার পরে প্রথম আমি গৌর গদারে 1 মাস সেবা করেছিলাম সারামদা চকুলা করতে। তারপরে আমি দক্ষিণ ভারতে চৈতন্য মঠে সেবা পেয়েছিলাম, প্রভাত মন্দিরে, গৌর কিশোর ঠাকুর মন্দিরে, তারপরে রামানন্দ মন্দিরে 10 বছর পূজা করেছিলাম। তারপরে ঠাকুর ওখান থেকে আমাকে নিয়ে আসে। তাই এখানে 26-27 বছর আছি। প্রথমে এত ভয় বন্ধুদের আমি জানলার পাশে কোনোদিন শুতাম না, বউদের মাঝখানে গিয়ে শুয়ে পড়তাম। না ভাই, আমি জানলার পাশে শোবো না, আমার খুব ভয় করে। কিন্তু এখানে দেখুন, ভয় করলে কি অর্থাৎ ঠাকুরের সেবা করতে হবে, পারবো না। এখানে এত বড় জায়গা, মহারাজকে ভয় করে না? বলে মহারাজ ভয় তো করেই মাঝে মাঝে, কিন্তু প্রভু কৃপা করেন, তারপরে ভয় কমে যায়। এই জন্য এখানে 26-27 বছর থেকে যা অনুভব করলাম, সর্বশ্রেষ্ঠ এই গৌরধনের প্রেম সময় কথা, সেই আপনারা দর্শন করবেন, কৃপা করবেন। আর গুরু আনুগত্যে ভক্তিজীবন আচার্য গোস্বামী মহারাজ পরম বৈষ্ণব, এই বৈষ্ণবের আনুগত্যে গোবিন্দের আমরা কৃপা এক জীবনে পাবো। আমি এই বৈষ্ণবের সেবা করে আজকে আমি মানব জন্ম ধন্য করার চেষ্টা করছি, এই বৈষ্ণব সেবার জন্য। সব মন্দির বৈষ্ণবদের জন্য। বৈষ্ণবরা যখন আসবেন, গুরুবর্গরা যখন আসবেন, তারা নিশ্চয়ই সেবা করবেন, তারা অবশ্যই এই স্থান অধিকার করবেন, তারা এই স্থানে বাস করবেন, এখানে তারা আত্মবিশ্রাম করবেন। এবছর এটাও করেছি, 13 সালে করেছিলাম, মার্বেল লাগাতে হবে এবছর অনেক কষ্ট করে। এখন সমাপ্ত হয়। যাই হোক, আমরা নারায়ণ গোস্বামী মহারাজের বিশেষ করুণা আমার প্রতি আছে। আমাদের এখান থেকে একদম হাসেন, আনন্দ দেন, তারা বুঝতে পারি উনি আমাকে কৃপা করেন। এই জন্য যিনি দেখবেন আমাকে কৃপা করেন, আমি ঠিক বুঝতে পেরে যাই। বলুন গৌরদাদার ভগবানকে, গৌরদাদার ভগবানকে, ভক্তিজীবন আচার্য মহারাজকে, ভক্তিজীবন আচার্য মহারাজকে। আরেকটা বিশেষ খবর, বৈশাখের অমাবস্যাতে আমরা গদাধরের আগে ব্যবস্থা করি। আপনাদের মহারাজগণের আমন্ত্রণ দিলাম, আপনারা কৃপা করে আসবেন গৌরদাদারে গুণগান কীর্তন করবেন। আর মহারাজ তো এখন আচার্য করার অনেক মহারাজের সন্ন্যাসীদের গদাধরের কৃপায় আমারও দর্শন হয়ে যায় বছরে একবার। আপনারা সবাই আশীর্বাদ করবেন হয়ে যাতে আমি গৌরদাদারে সেবা করতে পারি। বাঞ্ছা কল্পতরু উপস্থিত আছে প্রতিদান পাবে ভবিষ্যৎ গৌর। হরে কৃষ্ণ। এখন আমরা পরিক্রমা করতে করতে বিদ্যানগর এদিকে এগোবো। চলুন, ওখানে গিয়ে আবার আমাদের মধ্যাহ্নের প্রসাদের ব্যবস্থা আছে আমাদের এখন। চলুন, গৌর